তো দেখো ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে, চারিদিকে আলো আর আলো। তো এটা ছিল আমাদের মায়াপুরের ফার্স্ট দিনের সন্ধে। তো এতটা সুন্দর লাগছে, মানে জাস্ট অসাধারণ। তো তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো যাই হোক, আমরা এখন আর ভেতরে প্রবেশ করব না। আমরা হচ্ছে সন্ধ্যাতে আসবো সন্ধ্যা আরতি দেখার জন্য। এখানে 7টা থেকে সন্ধ্যা আরতি হয় যেহেতু, তো আসবো। তারপরে এই যে খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য এখন আমরা খাবো দই বড়া। এমনিতে তোমাদের দাদা ভাইয়েরও খিদে পেয়েছিল, আমারও খিদে পেয়েছিল, তাই বসে গেছি দই বড়া খেতে। তো এখন আমরা যাব রুমে, যেহেতু সন্ধে হতেই যায়, কিছুক্ষণ পর আবার সন্ধে আরতি দেখার জন্য যেহেতু আসবো, তাই জন্য রুমে যাবার পথে দেখতে পেলাম যে হিংচের চপ ভাজা হচ্ছে। তো হিংচের চপ যেহেতু ভাজা হচ্ছে দেখতে পেলাম গরম গরম, তাই জন্য খেতে ইচ্ছে করলো সবারই, তাই জন্য খেতে শুরু করে দিলাম সবাই মিলে। আর হিংচের চপটা সত্যি কথা বলতে খুব খুব টেস্টি ছিল, দারুণ আর ভালো লাগছিল খুবই। তারপর শুরু করলাম মাটির ভাঁড়েতে চা খাওয়া। তো মাটির ভাঁড়ে চায়ের মানে সত্যি আলাদা রকমের একটা স্বাদ, যেটা মানে এমনি কাপে পাওয়া যায় না। তো যাই হোক, মাটির ভাঁড় দেখেই আমরা চাটা খেলাম। তো এখন আপাতত রুমে যাচ্ছি, ফোনে এমনিতে চার্জ নেই, সন্ধে হয়ে গেছে, আর একটু পরে আবার বেরোবো। মানে এমনিতে নিজেরাও এমনিতে টায়ার্ড হয়ে গেছি। তো এখন আপাতত রুমে যাচ্ছি। একদম দামাদামি করবেন না। তো দেখো মায়াপুরের যেটা সব থেকে ফেমাস, তো লেহেঙ্গা। তো লেহেঙ্গার দোকানে এত সুন্দর লেহেঙ্গাগুলো লাগছে, কিন্তু আমি শুধু ভাবছি যে কোনটা ছেড়ে কোনটা নেবো। একটা নিয়েছি, আমার হচ্ছে না, আবার নিতে ইচ্ছে করছে। তারপরে এই যে মিষ্টির দোকান, যদিও বা আমি মিষ্টি খাই না। মানে সত্যি কথা বলতে মায়াপুরের মার্কেটটা অনেক বড়। তারপর পৌঁছে গেলাম মন্দিরে, প্রবেশ করে নিলাম। এত সুন্দর লাইটিং দেওয়া আছে চারিদিকটায়, মানে কি বলবো। আর আমরা যেহেতু ছিলাম জন্মাষ্টমীর আগের দিন, তাই জন্য এত সুন্দর সাজানো হয়েছে। তো মন্দিরের ভিতরে যদি তোমরা খেতে চাও, খাবার দোকান এখানে খুব সুন্দর সুন্দর বসেছে এবং সবই নিরামিষ, সমস্তটি পাবে, এভরিথিং আছে এখানে, কোনো অসুবিধা হবে না। তারপর দেখো এখন চলে আসলাম মূল মন্দিরের সামনে, যেখানে সন্ধে আরতি হচ্ছে। তো আমাদের আসতে একটু লেট হয়ে গেছে, তাই জন্য দরজা বন্ধ হয়ে গেছে। আর আমাদের কিছু করার নেই, আমাদেরকে বাইরে দাঁড়িয়ে ওয়েট করতে হলো। তো বাইরে থেকে যদিও বা আরতিটা দেখা যাচ্ছে, এমন নয় যে দেখা যাচ্ছে না, তো কি করা যাবে, আর কোনো মতেই ভেতরে যেতে দিচ্ছিল না, তাই জন্য বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর মানে এত সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা, আর লাইটে সেই সুন্দর লাগছে। বলা নেই, চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাও, এত সুন্দর। সত্যি চারিদিকটা এতটা অসাধারণ লাগছে না, জাস্ট মুখে বলা যাবে না, এত সুন্দর লাগছে। আর তোমরা আমাকে কমেন্ট করে জানাও কে কে ওই দিন ওখানে কাটিয়েছো। তারপর দেখো মহাপ্রসাদ, মানে রাত্রিতেও আমাদেরকে, আমরা যখন পৌঁছেছি ওখানে দেখছি প্রসাদ বিতরণ হচ্ছে, তাই জন্য আমরাও নিয়ে নিলাম প্রসাদ। তো আমরা সবাই যদিও বা একসাথে ছিলাম, একসাথে প্রসাদারে নিয়ে প্রসাদ গ্রহণ করে নিলাম ওখানেই। আর তো মন্দিরের এখন গেট বন্ধ হয়ে গেছে, আমরা এবারে রুমে ফিরে যাচ্ছি। এখন রাত্রি বাজছে, দেখে বলছি, এখন রাত্রি বাজছে 10:06। তো 10টার সময় মন্দিরের গেট বন্ধ হয়ে যায়। তো যাই হোক, এখন রুমে যাচ্ছি, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।